আমরা সকলেই চাই আমাদের সন্তান যেন আদর্শ সন্তান হয়, আমাদের সন্তান যেন নেককার সন্তান হয়। আমরা অনেক সময় বলি, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার কথা মানে না। আরে বাবা, আপনার সন্তান যদি আপনার কথা মানতে হয়, আপনার কথা যদি শুনতে হয়, তাহলে সন্তানের যে হকগুলো আছে এই হকগুলো আপনি পালন করেন। আপনি যদি সন্তানের হক পালন করেন, অবশ্যই সন্তান আপনার হক পালন করবে। তিনি বলেন, হে আমার উস্তাদ, আপনি আমাকে কোরআন পড়তে হবে না, আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করে এক মজলিসে 15 পারা কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন। উস্তাদ আশ্চর্য হয়ে গেল। শুধুমাত্র জীবনের প্রথম বক্তব্যে আসলো, তাকে কোরআনের সবক দিতে এসে 15 পারা কোরআন আমাকে তেলাওয়াত করে শোনায়া দিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ বলতেছেন, হে মা, তুমি তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এসেছো কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তোমার ছেলে তো কোরআন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তারপরে কেন আমার কাছে তোমার সন্তানকে কোরআন পড়তে নিয়ে আসলে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আম্মা বলে, উস্তাদজি, আমার সন্তান যে কোরআন তেলাওয়াত করতে জানে আমি জানি না। উস্তাদ বলে, মা, এটা হতে পারে না, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে, এরপরেও কেন আপনি আমার কাছে কোরআন পড়তে নিয়ে আসলেন? মা বলে, না না, আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন পড়তে জানে না, এই জন্য তো আমি আমার সন্তানকে আপনার কাছে কোরআন শিখতে নিয়ে এসেছি। উস্তাদ বলে, হেমা, আপনি বলুন তো দেখি, আপনার কুতুবউদ্দিন যখন আপনার পেটে ছিল, গর্ভে ছিল, তখন আপনার কি আমল ছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা বলে, উস্তাদজি, আমি হলাম কোরআনের হাফেজা। আমার কুতুবউদ্দিন যখন আমার গর্ভে ছিল, তখন আমি সব সময় কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি সব সময় কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতাম, সব সময় আমি কোরআন তেলাওয়াত করতাম। উস্তাদ বলে, মা, আর বলতে হবে না, আর বলতে হবে না, আপনার সন্তান পেটে থাকাকালীন সময়ে যে আপনি কোরআন তেলাওয়াতের আমল করেছেন, এই কোরআন তেলাওয়াতের আসর আপনার সন্তানের উপর পড়েছে। সুবহানাল্লাহ, এই কোরআন তেলাওয়াতের আসর আপনার সন্তানের উপর পড়েছে। হে পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সকলে আদর্শ সন্তান চাই, আমরা সকলে নেক সন্তান চাই। মানুষেরা এসে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার কথা মানে না। আরে ভাই, আপনার কথা মানবে, সন্তানের হকগুলো যদি আপনি পরিপূর্ণভাবে পালন করেন, তারপরে আপনার সন্তানও আপনার হক আদায় করবে। আপনি যদি সন্তানের হক আদায় করেন, অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার হক আদায় করবে। আদর্শ সন্তান পেতে হলে, সুসন্তান পেতে হলে মা বোনদের আমল করতে হবে গর্বে। সন্তান পেতে থাকাকালীন সময়ে বেশি বেশি করে ভালো আমল করতে হবে, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে, খাদ্য হালাল হতে হবে, খাদ্য হালাল হতে হবে। কারণ হারাম খাদ্যের মাধ্যমে যে সন্তান পেটে জন্ম নেয়, এই সন্তানরা হয় চরিত্রহীন। এই জন্য বাবা যারা মা বোনদেরকে হালাল খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে। সন্তান পেটে থাকাকালীন সময়ে ভালো আমল করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। মার যে আমলের তা বেশি হবে, এই আমলের আসর সন্তানের উপরে পড়বে। ভারতবর্ষের আফগানিস্তানের প্রেসিডেন্ট আমির দুস্ত মোহাম্মদ খান, তার শাসন আমলে তার কাছে পত্র আসলো
যে অন্য দেশের রাজা বাদশাহ আফগানিস্তান দখল করবে, জোরপূর্বক আফগানিস্তান দখল করবে। এই সংবাদ যখন আসলো, আমির দুস্ত মোহাম্মদ খান তিনি মন্ত্রী মিনিস্টার সকলের সাথে পরামর্শ করলো কিভাবে আমার দেশকে বাহিরের দেশের শত্রু থেকে রক্ষা করা যায়। বাহিরের দেশের শত্রু থেকে রক্ষা করার জন্য তিনি সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্ত এলাকায় প্রেরণ করলেন বাহিরে দেশের শত্রু থেকে দেশকে রক্ষার জন্য। সাথে আমির দুস্ত মোহাম্মদ খান সাহেবের ছেলে সেনাবাহিনী প্রেরণ করে তিনি রাজমহলে ঢুকলেন। চেহারা মলিন, চেহারা কালো, চেহারার মধ্যে দুশ্চিন্তা দেখা যাচ্ছে। স্ত্রী বলতেছে, হে আমার স্বামী, অন্যদিন আপনি রাজমহলে ঢুকলে হাসি খুশি চেহারার মধ্যে হাসি খুশি দেখা যায়, আজকে এর ব্যতিক্রম দেখা যায় কেন? এবার বাদশা বলতেছে, আমার কাছে পত্র এসেছে যে বাহিরে দেশের রাজা বাদশা আমার এই দেশ আফগানিস্তানকে জোরপূর্বক দখল করবে। তাহলে আপনি কি ভূমিকা পালন করেছেন? এবার বাদশা বলল, আমি সেনাবাহিনী সীমান্ত এলাকায় প্রেরণ করেছি আমার এই দেশকে হেফাজত করার জন্য। এবার যাইতেছে, পরের দিন বাদশা বলতেছে, হে আমার স্ত্রী, আমার কাছে সংবাদ আসছে যে সেনাবাহিনী প্রেরণ করেছি সীমান্ত এলাকায় আমার দেশ বাহিরে দেশের সেনাবাহিনী থেকে দেশকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করে পরাজয় বরণ করে আফগানিস্তান ছেড়ে কোথায় চলে যাচ্ছে, পলায়ন করে। এবার স্ত্রী বলেন, আপনার এই সংবাদ মিথ্যা, আপনার এই সংবাদ মিথ্যা। বাদশা বলতেছে, স্ত্রী, আমার কাছে তো গোয়েন্দা, সাংবাদিক, পিয়ন অনেক কিছুর মাধ্যমে আমি বলেছি, তোমার কাছে তো মাধ্যম কোনো কিছু নাই। হ্যাঁ, আমি বলেছি আপনার সংবাদ মিথ্যা। দ্বিতীয় দিন বাদশা বলতেছে, রাজভবনে ঢুকলেন, চেহারার মধ্যে হাসি খুশি দেখা যাচ্ছে। স্ত্রীকে বলতেছে, আজকে আমার মাধ্যমে সংবাদ আসছে যে আমার যে ছেলেকে দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রধান বানিয়ে সীমান্ত এলাকায় প্রেরণ করেছি, যুদ্ধ করে জয় লাভ করে দেশে ঢুকতেছে। এবার স্ত্রী বলে, স্বামী, আজকে আপনার এই সংবাদ সত্য, আজকে আপনার এই দ্বিতীয় দিনের সংবাদ সত্য, আর প্রথম দিনের সংবাদ বলেছে মিথ্যা। বাদশা বলতেছে, হে আমার স্ত্রী, এত শক্তভাবে দৃঢ়ভাবে আমার প্রথম দিনের সংবাদ মিথ্যা আর দ্বিতীয় দিনের সংবাদ সত্য, তুমি যা বললে বাস্তবে তো তাই হয়েছে। আমি তো অনেক কিছুর মাধ্যমে, আমি যেহেতু বাদশা, অনেক কিছুর মাধ্যমে আমি কথা বলি, পিয়ন, সাংবাদিক, গোয়েন্দা, তোমার কাছে তো এসব কোনো কিছু নাই। তাহলে তুমি কিভাবে অত শক্তভাবে বললে প্রথম দিনের সংবাদ মিথ্যা আর দ্বিতীয় দিনের সংবাদ সত্য? তুমি যা বলেছ বাস্তবে তাই হয়েছে। এবার আফগানিস্তানের বাদশা আমির দুস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী বলে, স্বামী আমার কাছে কোনো মোবাইল নাই, আমার কাছে কোনো টেলিফোন নাই, আমার কাছে কোনো হোয়াটসঅ্যাপ নাই, আমার কাছে কোনো গোয়েন্দা নাই, আমার কাছে কোনো ফিয়ন নাই, সবগুলোর মাধ্যম ব্যতীত আমি আমার অতীতের এক গোপন রহস্যের দিকে লক্ষ্য করে বলেছি আপনার প্রথম দিনের সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিনের সংবাদ সত্য। সুবহানাল্লাহ। মানুষের একটা অভ্যাস, যে দিকে মানুষকে বাধা দেওয়া হয় সেই দিকে মানুষ দৌড়াই বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে দিকে মানুষকে বাধা দেওয়া হয় সেই দিকে মানুষ দৌড়াই বেশি। আল ইনসান হারিসুন ফিমা মনিয়া, যে দিকে বাধা দেওয়া হয় সেই দিকে মানুষ দৌড়াই বেশি। এবার বাদশা বলতেছে, স্ত্রী, এমন কি গোপন কথা আছে
যেই কথা স্ত্রী স্বামীর কাছে বলতে পারে না, এমন কি গোপন কথা আছে যেই কথা স্ত্রী স্বামীর কাছে বলতে পারে না? স্ত্রী বলে, স্বামী গো, আমার এমন কিছু গোপন কথা, যেই কথাগুলো আমি আপনার কাছে আজ পর্যন্ত কোনোদিন ব্যক্ত করি নাই, কারো কাছে আমি প্রকাশ করি নাই, কোনোদিন আমি প্রকাশ করব না। এবার স্ত্রী বলতেছে, স্বামী, আমার গোপন রহস্য, যে অতীতের গোপন রহস্যের দিকে লক্ষ্য করে আমি বলেছি, আপনার প্রথম দিনের সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিনের সংবাদ সত্য, আর বাস্তবতা আপনি প্রমাণ পেয়েছেন। গোপন রহস্য হলো এই, আমার সন্তান যখন পেটে আসে তখন আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলাম, সন্তান 10 মাস পেটে থাকাকালীন সময়ে আমি কোনো প্রকার হারাম খাদ্য খাবো না, হারাম খাদ্য খাবো না। যে খাবারের মধ্যে সন্দেহ, এই খাবারও আমি খাবো না। কেন স্বামী? যে হারাম খাদ্য খায়, হারাম খাদ্যের মাধ্যমে পেটে যে সন্তান হয়, এই সন্তান হয় চরিত্রহীন, এই সন্তান হয় কাপুরুষ। আমার সন্তান যেন চরিত্রবান সন্তান হয়, আদর্শবান সন্তান হয়, নেককার সন্তান হয়। আমার সন্তান 10 মাস 10 দিন পেটে থাকাকালীন সময়ে সব খাবার আমি হালাল খাদ্য খেয়েছি, হারাম থেকে বিরত থেকেছি। সন্তান 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হওয়ার পর আমি সন্তানকে 2 বছর দুধ পান করাতে গিয়ে আমি সব ধরনের হারাম খাদ্য ভক্ষণ করেছি। শুধু আমার খাদ্য হালাল হলে চলবে না, আমার খাদ্য হালাল হওয়ার সাথে সাথে সন্তানের খাদ্য হালাল হতে হবে। এই জন্য সন্তানকে যখন আমি 2 বছর দুধ পান করাতাম, আমি পবিত্র হয়ে ওযু করে পবিত্র হয়ে আমি আমার সন্তানকে দুধ পান করাতাম। হে আমার স্বামী, যেই সন্তান 10 মাস 10 দিন পেটে থাকাকালীন সময়ে তার মার খাদ্য হালাল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর তার দুধ হালাল, এই সন্তান জিহাদের ময়দানে গেলে যুদ্ধ করে শাহাদাতের পিয়ালা পান করবে, নতবা গাজী হবে, কাপুরুষতার পরিচয় দিবে না। সুবহানাল্লাহ। যেই সন্তান পেটে থাকাকালীন সময়ে তার মার হালাল খাদ্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুধ পান করার সময় 2 বছর দুধ পান করলো হালাল, এই সন্তান যুদ্ধ গেলে শাহাদাত বরণ করবে, নতবা গাজী হয়ে দেশে ফিরবে, পুরুষতার পরিচয় দিব না। ওই আমি আমার গোপন রহস্যের দিকে লক্ষ্য করে আমি বলেছিলাম, আপনার প্রথম দিনের সংবাদ মিথ্যা, দ্বিতীয় দিনের সংবাদ সত্য। আমরা সকলেই চাই আমাদের সন্তান যেন আদর্শ সন্তান হয়, আমাদের সন্তান যেন নেককার সন্তান হয়। আমরা অনেক সময় বলি, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার কথা মানে না। আরে বাবা, আপনার সন্তান যদি আপনার কথা মানতে হয়, আপনার কথা যদি শুনতে হয়, তাহলে সন্তানের যে হকগুলো আছে এই হকগুলো আপনি পালন করেন। আপনি যদি সন্তানের হক পালন করেন, অবশ্যই সন্তান আপনার হক পালন করবে। খাদ্য হালাল হতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাতা পিতার উপর সন্তানের হক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। কয়জনে দিছেন? কথা বলেন, কয়জনে দিছেন? মাতা পিতার উপরে সন্তানের হক। অন্য অন্য দেশে দেখা যায় আরেকটা নিয়ম, যে ছেলে হলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। এরপরেও আবার বাহিরে গিয়ে ডান কানে আজান, বাম কানে ইকামত। সর্বপ্রথম হক সন্তানের, মাতা পিতার উপর সন্তানের হক। সপ্তম দিনে 2 নম্বর হক মাতা পিতার উপর সন্তানের হক। মাতা পিতা সন্তানের জন্য ইসলামিক একটা নাম রাখবে। কি নাম? আজ মুসলমানদের সন্তানের নাম শুনলে বোঝা যায় না হিন্দু না মুসলমান।
হক আদায় হবে না ভাই, হক আদায় হবে না। ইসলামিক নাম হতে হবে, অর্থবোধক নাম হতে হবে। কোরআনে থাকলেই শুধু হবে না। হুজুর কোরআনে তো আছে তুকাজিবা আর রহমান সূরার মধ্যে 33 বার, হবে না। কোরআনের মধ্যে আছে জাহিমা, একজনের মেয়ের নাম রাখছে জাহিমা, জাহিমা আর জাহান্নাম, অর্থ জাহান্নাম। তো কোরআনের মধ্যে থাকলে হবে না, অর্থবোধক হতে হবে। আরেকটা মাতা পিতার উপর সন্তানের হক, সপ্তম দিনে সামর্থ্য থাকলে আকিকা দেওয়া। সন্তানের যদি ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়, লাভ কি? বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হলো, উম্মে সিবিয়ান নামক রূপ থেকে এই সন্তান মুক্তি লাভ করবে। জিন ভূতে আমাদেরকে ক্ষতি করে কিনা, জিন ভূতে ধরে কিনা? আল্লাহ রাসূল বলেন যে এই সন্তান হওয়ার পরে এই সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হলো, এই সন্তানকে জিন ভূতে কোনো আশ্রয় করতে পারবে না, জিন ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। সন্তান, আল্লাহ রাসূল বলেন সন্তান যখন মাতা পিতার অনুসরণ করতে পারে, আব্বা আম্মা ডাকতে পারে, দাদা দাদি নানা নানি বলতে পারে, তখন সন্তানের প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের প্রথম বাক্য কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষাটা আমরা কতজন মাতা পিতা সন্তানকে দিয়েছি? সন্তান আব্বা আম্মা ডাকতে আরম্ভ করে একদিকে, আর আমরা কই এ বি সি ডি, ও আর রসাই দীর্ঘাই। কিন্তু মাতা পিতার উপরে যে সর্বপ্রথম দায়িত্ব আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া, রাসূলের পরিচয় শিক্ষা দেওয়া, আমরা কয়জন মাতা পিতা এই হকটা আদায় করেছি? সন্তানের প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান যখন বুঝের হয়, সন্তান মাতা পিতার অনুসরণ করতে থাকে, তখন আপনি সন্তানকে যেভাবে চাইবেন সেভাবে আপনি আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন। মা বাবা ঘরে নামাজ পড়ে, সন্তান দেখে দেখে মা বাবার সঙ্গে নামাজ পড়ে কি পড়ে না? ছোট ছোট বাচ্চারা 4 বছর 5 বছর, কথা বলেন ঠিক কিনা? তখন আপনি আপনার সন্তানকে যেভাবে চাইবেন এভাবে গড়ে তুলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদেরকে 2টা রেকর্ডার দান করেছেন, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, কান এবং চোখ। কান দিয়েও রেকর্ড হয়, চোখ দিয়েও রেকর্ড হয়, অডিও ভিডিও, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রী তারা আলাপ আলোচনা করতে গিয়ে এমন আলোচনা করবে না যে আলোচনা সন্তানের চোখে পড়ে এবং কানের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল বলেন আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, হে মাতা পিতারা তোমরা তোমাদের সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? 3টা। আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, হে মাতা পিতারা তোমরা তোমাদের সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় শিক্ষা দাও। আল্লাহ এবং তার রাসূলের পরিচয় শিক্ষা দাও। সন্তান কথাবার্তা বলতে পারে, এমন সময় তাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী ও রাসূল। শুধু নবী রাসূল বললেই হবে না, এই কথা বলতে হবে তিনি সর্বশেষ নবী। কারণ গোলাম আহমদ কাদিয়ানি একটা দল আছে, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে।
আল্লাহর পরিচয় শিক্ষা দিতে হবে, রাসূলের পরিচয় শিক্ষা দিতে হবে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন সন্তানকে সত্য কথা বলতে অভ্যস্ত করতে হবে, মিথ্যা কথা বলতে নিষেধ করতে হবে। সন্তানকে সত্য কথা বলতে অভ্যস্ত করতে হবে, মিথ্যা কথা বলতে সন্তানকে নিষেধ করতে হবে। আমরা তো সন্তানকে মিথ্যা কথা শিখাই, আমরা সন্তানকে মিথ্যা কথা শিখাই, সন্তান মাতা পিতার কাছ থেকে মিথ্যা কথা শিখে। তাহলে হুজুর কিভাবে? দেখেন যে একজন আরেকজনের কাছে টাকা পায়, বাড়িতে গিয়ে টাকা বুঝলো, অমুক ভাই গড় আসনি, অমুক ভাই গড় আসনি। পিতা সন্তানকে বলে, বল যে আব্বা গড় নাই, আব্বা গড় নাই। এই শিশু বাচ্চা, সে তো কথার ফেসও বুঝে না, সে এইভাবেই বলে যে আব্বা বলছে আব্বা গড় নাই, আব্বা বলছে আব্বা গড় নাই। মিথ্যা কথা শিখায় কি না? এই জন্য আদর্শ সন্তান পেতে হলে, সুসন্তান পেতে হলে সন্তানকে সবসময় সত্য কথা বলতে অভ্যস্ত করতে হবে, মিথ্যা কথা বলতে নিষেধ করতে হবে। 3 নম্বরে খেদমতে খালক, সৃষ্টির প্রতি ভালোবাসা, সৃষ্টির খেদমত করা সন্তানকে শিখাইতে হবে। সন্তান যখন 7 বছর বয়সে পৌঁছে, মাতা পিতার উপরে সন্তানের হক, সন্তানকে নামাজের আদেশ করতে হবে। 7 বছর বয়স হয়ে গেছে সন্তানের, আল্লাহ রাসূল বলেন যখন সন্তানের 7 বছর হয়ে যায় সন্তানকে নামাজ পড়তে আদেশ করো। 10 বছর বয়সে পৌঁছে গেছে সন্তান নামাজ পড়ে না, হালকা শাসন করো। আমরা কতজন মানুষ আছি সন্তানকে নামাজের জন্য আদেশ করি? এগুলো তো মাতা পিতার উপরে সন্তানের হক। আমরা যে সন্তানের হকের আশা করি যে সন্তান আমার কথা শুনে না, আমার হক পালন করে না, আগে আমাদের দোষ যে আমরা আমাদের সন্তানের হক আদায় করি না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া বলে, হে আমিরুল মুমিনিন ওমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো। ছেলেকে যখন সামনে নিয়ে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ছেলে, তোমার আব্বা যে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে, তুমি তোমার আব্বার কথা শুনো না, তার হক পালন করো না কেন? ছেলে বলে, এ আমিরুল মুমিনিন ওমর, আমি জানতে চাই যে শুধু কি আমার আব্বার উপর হক আছে, আমার উপরে আব্বার হক, না আব্বার উপরেও আমার হক আছে? ফালটা, আমি জানতে চাই শুধু কি আমার উপরে আব্বার হক, না আব্বার উপরেও আমার হক আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সন্তান, তোমার আব্বার উপরে তোমার হক আগে, আর তোমার উপরে তোমার আব্বার হক পরে। মাতা পিতা দুনিয়াতে আসে আগে, সন্তান আসে পরে। এই ছেলেটা বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার আব্বার উপরে আমার হক কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর হক হলো তোমার আব্বার উপরে তোমার হক, তোমার একটা নাম রাখবে, ইসলামিক নাম। কি নাম? কথা বলেন, কি নাম? মুসলমানের নাম বৃষ্টি। কি বৃষ্টি? আর এইটা কোন একটা নাম হইল? সমাপ্তি। কেন ইসলামিক নাম হতে হবে? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে তার বাবার নাম নিয়ে রাখবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে 2টা নাম পছন্দনীয় সবচেয়ে বেশি, এর মধ্যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। প্রত্যেক সন্তানকে তার পিতার নাম নিয়ে আল্লাহ রাখবেন। অমুকের সন্তান আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, জান্নাতে যাও, পিতার নাম নিয়ে রাখবে। এই জন্য নাম হতে হবে ইসলামিক নাম, অর্থবোধক নাম। এবার ছেলেটা বলে, হে আমিরুল মুমিনিন ওমর, আমার আব্বার উপরে আমার যে হক নাম রাখা, আমার নাম হলো ফাহিম, ফাহাম।
আমার নাম কি অর্থবোধক না? 2 নম্বর হক কি? 2 নম্বর হক হলো তোমার আব্বার উপরে তোমার হক হলো তোমাকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা? কথা বলেন, কি শিক্ষা? কোরআন শিক্ষা। মাতা পিতার উপর সন্তানের হক, সন্তানকে কোরআন শিক্ষা দিবে। মাতা পিতা সন্তানের জন্য দুনিয়াতে যত সম্পদ রেখে যাক না কেন, সর্বোত্তম শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআন শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, র্যাব বানাবেন না, পুলিশ বানাবেন নাই, আলিম বানাবেন, সিদ্ধান্ত নেবেন আপনি, কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। প্রতিটা মাতা পিতার উপরে সন্তানের হক, সন্তানকে কি দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে কি হক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা পিতার উপরে সন্তানের হক, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়ে হোক ছেলে হোক, মেয়ে হলে একজন আদর্শ স্বামী দেখে বিবাহ দিতে হবে, ধার্মিক একজন স্বামী দেখে পিতার বিবাহ দিতে হবে, সন্তানকে ধার্মিক একজন মহিলা দেখে বিয়া করাইতে হবে। আমরা কি এগুলো দেখি? কথা বলেন। সন্তান বিবাহ দিতে গিয়া, মেয়ে বিবাহ দিতে হইলে আমরা দেখি লন্ডন নিজামাই, ইটালি নিজামাই, আমেরিকা নিজামাই, কালিমায় তৈব পারে না, 5 কল কালিমাও জানে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে বিবাহ করাইতে গিয়ে আমরা দেখি গোষ্ঠী নিবড়। কথা বলেন ঠিক কিনা? হক আদায় হয় না। যে মাতা পিতা যদি সন্তানের হক আদায় করে না, আশা করা যায় না যে এই সন্তান মাতা পিতার হক আদায় করবে। হাদিস পড়েছিলাম, আল ইলমু বিস সিগার কান্নাকশি বিল হাজার। ছোটকালে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া খোদিত পাথরের নেই। পাথরে কোনো কিছু লেখলে সহজে মিটে না। ছোট ছোট বাচ্চাদেরকে শিশুকালে কোরআন শিক্ষা দিলে এই শিক্ষাও তারা ভুলে না। জোরে বলেন ঠিক কিনা? আজ মুসলমানের সন্তান দেখা যায় শিক্ষাগত ডিগ্রি যোগ্যতা, আলমারি বলেন, সুকেস বলেন, জায়গা নাই, অত শিক্ষাগত যোগ্যতা, কিন্তু বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। আছে না? কথা বলেন, আছে কি আছে না? তো তার কি শিক্ষা আছে? যে শিক্ষা এসে আল্লাহ চিনে না, আল্লাহর পরিচয় পায় না, এটা কি শিক্ষা হলো? কথা বলে, এটা কি শিক্ষা হলো? এই জন্য প্রত্যেক মাতা পিতা সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন, প্রাথমিক কোরআন শিক্ষা দিয়ে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো বাধা নাই, পুলিশ বানান বাধা নাই, র্যাব বানান বাধা নাই, আরবি বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, কিন্তু সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলেন না? প্রত্যেক মাতা পিতার এই সম্পর্কে জবাব দিতে হবে। আর মুসলমানের সন্তান, যে সন্তানের ধর্মীয় শিক্ষা আছে, কোরআন শিক্ষা আছে, এই সন্তান কখনো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা কোরআন শিক্ষা দিতে গিয়ে সন্তানকে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির মায়ের মতো ভূমিকা পালন করতে হবে। অনেক মানুষেরা বলে, আমি আমার সন্তানকে কিভাবে কোরআন শিক্ষা দিব? আমার স্বামী বিদেশ, সন্তান তো কথা শুনে না। আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে গিয়ে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির মতো কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা, তিনি সফরে চলে গেলেন। সফরে তিনি যেই সময় যাবেন, তার মাকে 20 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়ে গেলেন যে এই 20 দিরহাম স্বর্ণ মুদ্রা পরিবারের মধ্যে খরচ করবে। এক ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি, তখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন। তিনি বললেন, আমি বিদেশে চলে যাচ্ছি, পেটে সন্তান, মেয়ে হোক ছেলে হোক, তুমি তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। এই কথা বলে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা চলে গেলেন সফরে। দীর্ঘদিনের সফর। আগে তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, যোগাযোগও ছিল না, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা বাড়ি থেকে সফরে চলে গেলেন। এদিক দিয়ে ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি তার মার ঘরে জন্মগ্রহণ করলেন। মা তার নাম রাখলেন রাবিয়া। মা তার নাম রাখলেন কি? রাবিয়া।
ওসিয়ত, সন্তানকে মেয়ে হোক ছেলে হোক কি করবে? কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, সন্তানকে মক্তব্য ভর্তি করলেন। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি ঐতিহাসিক কোন কিতাবের মধ্যে লেখেন যে 16 বছর বয়সের আগে তিনি কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলিম উলামাদের যত ডিগ্রি, সমস্ত ডিগ্রি অর্জন করে তিনি মদিনা মসজিদে নববীর ইমাম। মদিনা মসজিদে নববীতে তিনি হাজার হাজার ছাত্রদেরকে বুখারী শরীফের ক্লাস করান। সুবহানাল্লাহ। বয়স কত? 16। বয়স কত? আর আজ আমাদের সমাজে 16 বছর ছেলেদেরকে যদি বলা হয় কুল হুয়াল্লাহ সূরাটা কো ফাববারি জীবকা। দীর্ঘদিন সফর করার পর ইমাম রাবিয়াতুর রহমতুল্লাহি আলাইহির আব্বা বাড়িতে আসলেন। তিনি বাড়িতে ঢুকবেন, ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে যাবেন, গিয়া জোহরের নামাজ পড়াবেন। গেটের সামনে পিতা পুত্রের দেখা হয়ে গেল। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির কাছে ইমাম রাবিয়ার আব্বা অপরিচিত, জীবনে কোনোদিন দেখে নাই। তিনি বলতেছেন, আমি যেহেতু এই বাড়ির মালিক, এই অপরিচিত লোকটা আমার অনুমতি ছাড়া কেন বাড়িতে ঢুকবে? আর ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা বলতেছেন, এই অপরিচিত ছেলেরা কেন আমার বাড়িতে ঢুকলো? মা পর্দা থেকে দেখতেছে পিতা এবং পুত্রের ঝগড়া। এক পর্যায়ে মা বললেন, হে ইমাম রাবিয়া, তুমি চলে যাও, তোমার কাজে মসজিদে আজান হয়ে গেছে। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীর দিকে যায়, চোখের পানিগুলো সারে আর কান্দে। আয় আল্লাহ, জীবনে যে মাকে পর্দা থেকে বের হতে দেখে নাই, জীবনে যে মাকে পরপুরুষের সাথে কথা বলতে দেখি নাই, আজ এই মা দেখা যায় একজন বেগানা পরপুরুষকে সসম্মানে পর্দার ভিতরে নিয়ে যায়। আয় আল্লাহ, তুমি আমার মার সম্মানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন মসজিদে নববীতে। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা 16 বছর পরে ঢুকলেন বাড়িতে। বাড়িতে ঢুকার সময় দেখলেন একজন পরপুরুষ। মাথা গরম। 16 বছর পরে বাড়িতে ঢুকে দেখলাম একজন পরপুরুষ বাড়ি থেকে বের হয়ে যায়। সরাসরি স্ত্রীকে এই কথা না বলে বললে, হে স্ত্রী, 20 দিরহাম স্বর্ণ মুদ্রা যে তোমাকে দিয়ে গিয়েছিলাম পরিবারের মধ্যে খরচ করার জন্য, 20 দিরহাম স্বর্ণ মুদ্রা তুমি কোন কাজে ব্যয় করেছ? জবাব দাও। জবাব না দিতে পারলে বুঝাইব। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আম্মা ছিলেন চালাক, ধার্মিক। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আম্মা বলেন, হিসাব আমি দেব না, হিসাব নেব তোমার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আম্মা বলেন, স্বামী আমার, আমি জানতে চাই 16 বছর পরে আপনি দেশে ফিরে আসলেন, মদিনাতে আসলেন। 16 বছর পরে যে আপনি মদিনাতে আসলেন, আপনার অন্তরে কি রাসূলের মহব্বত নাই? একই বলো স্ত্রী, একই বলো আমার অন্তরে রাসূলের মহব্বত থাকবে না কেন? এবার স্ত্রী বলে, স্বামী, রাসূলের মহব্বত যদি তোমার অন্তরে থাকে, রাসূলের 3টা সুন্নাত আপনি মুহূর্তের মধ্যে আপনি ছেড়ে দিয়েছেন। 1 নম্বর রাসূলের সুন্নাত, বিশ্বনবী যখন কোন সফরে থেকে বাড়িতে আসতেন, নিজ ঘরে ঢোকার আগে মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত হলো বিশ্বনবী যখন স্ত্রীদের কাছে যেতেন, আগে সালাম দিয়া অনুমতি নিয়া ঘরে ঢুকতেন। আপনি তো রাসূলের এই 2টা সুন্নতের উপর আমল ছেড়ে দিয়েছেন। স্বামী আমার, আপনি মসজিদে নববীতে যান, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করে আসেন, 2 রাকাত নামাজ পড়ে আসেন। আসার পরে আপনার 20 দিরহাম স্বর্ণ মুদ্রা কোন কাজে ব্যয় করেছি জবাব হিসাব দিব। চলে গেল ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা মসজিদে নববীতে। ফরজ নামাজ শেষ, নামাজের পরে মুয়াজ্জিন ঘোষণা দিল, বাকি নামাজ পর বুখারী শরীফের ক্লাস হবে। বাকি নামাজ পর বুখারী শরীফের ক্লাস হবে। ইমাম রাবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির আব্বা বলেন, 16 বছর পরে আমি দেশে আসলাম।
আমি স্ত্রী করে নিলাম, এই সুবর্ণ সুযোগটা আমি হাতছাড়া করব না। আমি নামাজের পরে যে এই মুহাদ্দিস সাহেব ছাত্রদেরকে বিশ্বনবীর হাদিস বুখারী শরীফ পড়ান, আমিও বসে বসে শুনব। আমি হাদিস শোনার জন্য বসে গেলাম। হাজার হাজার ছাত্রদেরকে তিনি বুখারী শরীফের দরস দিচ্ছে, ক্লাস করাইতেছে। এই ছেলেটার চেহারা এতই সুন্দর, ছেলেটার মুখের ভাষা অত সুন্দর, তেলাওয়াত অত সুন্দর। তিনি আক্ষেপ করতেছেন যে এই বুখারী শরীফ বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামকে দরস দিতেন, না জানি নবীজির হাদিস কত সুন্দর। অনেকক্ষণ পরে বাড়িতে আসলেন। আসার পরে স্ত্রী বলে, স্বামী জোহরের নামাজ পড়তে তো এত সময় লাগে না, জোহরের নামাজ পড়তে সর্বোচ্চ আধা ঘন্টা, আপনি যে 1.5 ঘন্টা সময় কাটিয়ে দিলেন, কোন কাজে ব্যয় করেছেন? জবাব দেন। এবার ইমাম রাবিয়ার আব্বা বলেন, স্ত্রী আমার, জোহরের নামাজ পড়তে কিন্তু 1.5 ঘন্টা সময় লাগে না, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। সালাম ফিরানোর পর মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল, নামাজের পর বিশ্বনবীর হাদিস বুখারী শরীফের ক্লাস হবে। মদিনা মসজিদে নববীর ইমাম ছাত্রদেরকে হাদিস পড়াইছে। আমি হাদিস শোনার জন্য বসে গেলাম। স্ত্রী গো, কেমন মায়ের সন্তান হাজার হাজার মানুষদেরকে হাদিসের দরস দিচ্ছে, কেমন মায়ের সন্তান, যে মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষেরা ইক্তেদা করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এবার ইমাম রাবিয়ার আম্মা বলেন, স্বামী আমার, এবার আপনি বলে দেখি, এমন একজন হাদিসের মুহাদ্দিস বানাইতে, মুফাসসির বানাইতে, এমন একজন ইমাম বানাইতে কত দিরহাম লাগবে? টাকা পয়সা আলিম হয়? কথা বলেন, টাকা পয়সা কি আলিম হয়? মুফতি হয়, মুহাদ্দিস হয়? ইমাম রাবিয়ার আব্বা বলতেছে, না না না, টাকা পয়সার মাধ্যমে আলিম হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, আলিমের পিতা হওয়া যায় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত। জুড়ে বলেন ঠিক কি না? এবার স্ত্রীকে বলেন, স্বামী, যে ইমামের পিছনে আপনি আজকে জোহরের নামাজ পড়েছেন, সেই ইমামের কাছে বসে আপনি বুখারী শরীফের হাদিস শুনেছেন, এরা আর কেউ নয়, এরা আপনার সন্তান ইমাম রাবিয়া। সুবহানাল্লাহ। 20 দিরহাম স্বর্ণ মুদ্রা আমি কোনো কাজে লাগাইতে পারি নাই, এই 20 দিরহাম স্বর্ণ মুদ্রা খরচ করে আপনার সন্তানকে আমি বিশ্ব নবীর হাদিসের মুহাদ্দিস বানিয়েছি। এমন সন্তান আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এমন সন্তান আমরা সকলেই চাই। চাইলে শুধু হবে না, চেষ্টা করতে হবে। সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিয়ে সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, রেপ বানান, পুলিশ বানান, যা কিছু বানান না কেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সন্তানকে কেন আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না? প্রতিটা মাতা পিতার জবাব দিতে হবে। আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাতা পিতার উপরে যে সন্তানের হকগুলো আছে, এই হকগুলো পুরোপুরিভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।